আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহর কি আর এর উদ্দেশ্য কি? মোহর কি আর এটা দেয়ার উদ্দেশ্য কি? মোহর হলো বিয়ের উপহার। পবিত্র কোরআনে সূরা নিসা 4 নম্বর অধ্যায় 4 নম্বর আয়াতে আছে যে তোমরা বিয়ের সময় নারীদেরকে মোহর প্রদান করবে। তাহলে একটা বিয়ে আইনসিদ্ধ হতে স্ত্রীকে মোহর দেওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যখন বিয়ে হচ্ছে ছেলে আর মেয়ের মধ্যে, সেখানে বলা হয় যে আপনি কি এই মহিলাকে স্ত্রী আর আপনি কি এই লোককে স্বামী হিসেবে গ্রহণ করতে রাজি আছেন। সেখানে একটা নির্দিষ্ট অঙ্কের মোহরের কথা উল্লেখ করা হয়। কোনো বিয়ে আইনসিদ্ধ হতে গেলে মোহর দেওয়া বাধ্যতামূলক। একটা হাদিসে বলা হয়েছে যে মোহরের কোন রকম সীমানা নেই। পবিত্র কোরআনে সূরা নিসা 4 নম্বর অধ্যায়ের 20 নম্বর আয়াতে আছে মোহর হিসেবে অগাধ সম্পদও দেওয়া যায়। অন্যদিকে একবার এক সাহাবী বলেছিলেন আমি বিয়ে করতে চাই কিন্তু আমার টাকা নেই। তোমার কাছে টাকা নেই? না, নেই। নবীজি তখন বললেন তুমি কি কোরআনের কোনো আয়াত জানো? তিনি বললেন হ্যাঁ, আয়াতগুলো তোমার স্ত্রীকে শেখাও, সেটাই মোহর। তাহলে আপনি আপনার স্ত্রীকে কোরআনের কয়েকটা আয়াত শেখালে সেটাও মোহর হতে পারে। এটা হাদিসে বলা মোহরের সর্বনিম্ন সীমা, আর সর্বোচ্চ হলো অগাধ সম্পদ। তাহলে মোহরের কোনো সীমা রেখা নেই। তবে মোহর সাধারণত ঠিক করা হয় হবু স্বামী তার স্ত্রীকে যেটা দেবে, এটা আর্থিক অবস্থার উপর ভিত্তি করে। সাধারণত মোহরের সীমা নেই, তবে এটা নির্ধারণ করা হয় হবু স্বামী এবং স্ত্রীর আর্থিক অবস্থার উপর ভিত্তি করে। আর এই মোহর বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যায়। মানুষের একটা ভুল ধারণা আছে যে মোহর ব্যবহার করা হয় ডিভোর্সের সময়। ডিভোর্স দেওয়ার সময় মোহরের টাকা ব্যবহার করবেন, এটা হয়তো অনেকগুলো কারণের একটা। বিয়ে করার সময় কি ডিভোর্সের কথা চিন্তা করেন? বিয়ে করার সময় চিন্তা করবেন যে এই লোকের সাথে সারা জীবন থাকবেন ইনশাল্লাহ। লোকটাও ভাববে মেয়ের সাথে সারা জীবন থাকবে, ডিভোর্সের কথা ভাববেন না। মোহরের ব্যবহার ডিভোর্সের সময় তখন ব্যবহার করা যেতে পারে যদি আল্লাহ না চান ডিভোর্স হয়ে যায়। তবে মোহর হলো বিয়ের উপহার। আমাদের ইন্ডিয়ার কালচারের নিয়মটা উল্টো। এখানে হবু স্ত্রী তার স্বামীকে যৌতুক দেয়। এটা অবস্থানের উপর ভিত্তি করে। গ্র্যাজুয়েট পাত্র হলে 1 লক্ষ টাকা লাগবে, ইঞ্জিনিয়ার পাত্র হলে 5 লক্ষ টাকা, আর ডাক্তার হলে 10 লক্ষ টাকা। মনে হবে যেন বাজারে গরু ছাগল বিক্রি করা হচ্ছে। হবু স্ত্রীর কাছে যৌতুক দাবি করা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইসলামে হারাম। কোন রকম ইঙ্গিতও দেওয়া যাবে না যে জানেন আমার ছেলে না মার্সিডিজ বেঞ্জ গাড়ি খুব পছন্দ করে, তার মানে মার্সিডিজ বেঞ্জ লাগবে যৌতুক। আমার ছেলে 3 বেডরুমের অ্যাপার্টমেন্টে থাকতে চায়, তার মানে যৌতুক দেবেন 3 বেডরুমের অ্যাপার্টমেন্ট। ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি হবু স্ত্রীর কাছে যৌতুক দাবি করাটা হচ্ছে হারাম। যদি সেই মেয়ের বাবা মা স্বেচ্ছায় কোনো উপহার দেন তাহলে কোনো সমস্যা নেই, তবে দাবি করা এটা নিষিদ্ধ। উল্টো এখানে হবু স্বামী তার স্ত্রীকে উপহার দেবে। এখনকার দিনে একটা রীতি চালু হয়েছে, মোহর দেওয়া হবে 786 টাকা। 786 টাকায় তো একটা জুতাও পাবেন না। তারপর বিয়ের অনুষ্ঠানে জাঁকজমক করতে গিয়ে লাখ লাখ টাকা খরচ করে, কিন্তু মোহর দেওয়া হয় 786 টাকা। এটা কোত্থেকে পাচ্ছেন? আগেই বলেছে মোহরের কোনো সীমা নেই। এটা হবু স্বামী স্ত্রীর পক্ষ থেকে আলোচনা করে ঠিক করবে। অনেক সময় দেখা যায় সবকিছু ঠিক করা হয়েছে, সকালে মনে হলো সন্ধ্যায় বিয়ে, মুহূর্তে এখনো ঠিক করা হয়নি। আজ সন্ধ্যায় বিয়ে, মুহূর্তে এখনো ঠিক করা হয়নি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, মোহর 786 টাকা অথবা 5000 টাকা মোহর, যেন এটার কোনো গুরুত্বই নেই। আসলে মোহর নির্ধারণ করা হয় হবু স্বামী স্ত্রীর আর্থিক অবস্থার উপর ভিত্তি করে, তাদের ধন সম্পদের উপর ভিত্তি করে। হতে পারে সেটা অগাধ সম্পদ, অথবা হতে পারে কোরআনের কয়েকটা আয়াত। এখানে দাবি করা হয় এই পরিমাণ মোহর চাই। হবু স্বামী বলতে পারে আপনি 1 লক্ষ টাকা চেয়েছেন, আমি তো এত দিতে পারবো না। তাহলে হয় মোহর কমাবে, নয়তো দুজনেই তখন নতুন পাত্রপাত্রী খুঁজবে। এখানে আপোষ হতে পারে, দর কষাকষি হতে পারে, কোনো সমস্যা নেই। তবে এই মোহর অনেক কাজে ব্যবহার করা যায়। হয়তো বা সেই মেয়েটা গরিব, সে ভাবতে পারে যে আমি মোহর হিসেবে 50,000 টাকা চেয়েছি, টাকাটা আমার বাবা মাকে উপহার দেব। তারা আমাকে বড় করতে গিয়ে অনেক কষ্ট করেছেন, অনেক টাকা খরচ করেছেন, এই টাকাটা তাদের উপহার দেব। উদাহরণ, সে টাকাটা রেখে দিতে পারে ছেলে মেয়েদের জন্য যখন বড় হবে। টাকাটা কোনো ব্যবসায় ইনভেস্ট করতে পারে, সেখান থেকে যা পাবে সেটাও খরচ করতে পারে। এই মোহরের একমাত্র মালিক সে নিজেই। আর মোহর দেয়া যাবে 3 উপায়ে। প্রথমটা হচ্ছে নির্ধারিত মোহরের পুরো টাকাটাই আপনি বিয়ের সময় দিয়ে দেবেন। দ্বিতীয় হচ্ছে দেরি করলেন, বললেন টাকাটা পরে দেব, তবে যখন বলেছেন পরে দেবেন তখন দিতেই হবে। যদি স্বামী মারা যায়, প্রথমে মোহরের টাকা তার সম্পদ থেকে বাদ দেওয়া হয়, তারপর বাকি টাকাটা তার অংশীদারদের মধ্যে ভাগ করা হয়।
তৃতীয় হলো কিছু অংশ বিয়ের সময় দিলেন আর কিছু অংশ পরে দিলেন। এই 3 উপায়ে মোহর দেয়া যাবে। মোহর বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। তার মধ্যে একটা ব্যবহার হচ্ছে, আল্লাহ না চান যদি ডিভোর্স হয়ে যায় তাহলে স্ত্রীর কাজে লাগবে। এটা হলো অনেকগুলো কাজের মধ্যে একটা ব্যবহার। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্নটা হলো, ধরেন কোনো মহিলার সন্তান ধারণে অক্ষম, তারা কি সন্তান দত্তক নিতে পারবে? আর সেই সন্তানকে তাদের নিজেদের নাম দিতে পারবে যদি তারা সেই শিশুর আসল বাবার নাম না জানতে পারে? বোন প্রশ্ন করলেন যে কোনো মহিলা সন্তান জন্ম দিতে না পারলে কি তিনি দত্তক নিতে পারবেন? সেই সন্তানের কি নাম দিতে পারবেন? যদি সন্তান না হয়, তারা দত্তক নিতে চান, বাবা মার ভালোবাসা দিতে চান, কোনো সমস্যা নেই। তবে আইনগতভাবে পারবেন না, আইনগতভাবে নাম দিতে পারবেন না। কারণ ইসলাম অনুযায়ী সেই শিশুর বাবা মা যারা আছেন তারাই থাকবেন, আপনি নাম দিতে পারবেন না। শিশুটাকে ভুল বোঝাবেন না। রোজ কিয়ামতের দিন সবাইকে পুনরুত্থিত করার পর তাদের বাবার নাম ধরে ডাকা হবে, তাকে আপনার পদবি দিতে পারবেন না। হ্যাঁ, সে আপনাকে মা বলে ডাকবে, সমস্যা নেই। আপনি তাকে ছেলে বলে ডাকবেন, সমস্যা নেই, অথবা বেটি বলে ডাকবেন, সমস্যা নেই। তবে তার নামটা এমন হবে না যে বিনতে অমুক তমুক অথবা ইবনে অমুক তমুক। যদি না জানেন তাহলে জানেন না, বলবেন আপনি জানেন না। তবে আপনারা নাম দেবেন না, তাদের মায়ের ভালোবাসা দেবেন, বাবার ভালোবাসা দেবেন। বেটা বেটি বলে ডাকেন, সমস্যা নেই, তারা মা বাবা বলুক, সমস্যা নেই। তবে আইনগতভাবে আপনারা নাম দিতে পারবেন না। সেই শিশুকে বলেন, আমরা তোমার আসল বাবা মা নই। এমনটা করার বেশ কিছু কারণ আছে। হয়তো এখন সন্তান নেই তাই দত্তক নিচ্ছেন, কালকে আপনার সন্তান হলো, তখন সম্ভাবনা তো আছে। শিশুটাকে তো বলতে পারবেন না। ধরেন একটা মেয়েকে দত্তক নিলেন, তারপর একটা ছেলে হলো, তারা দুজনে তো নামাহারাম, তারা ভাই বোনের মতো ব্যবহার করবে না, তাদেরকে পরে জানাতে হবে। এছাড়া ধরেন যখন আপনার বয়স হয়ে যাবে, আপনার কোনো সন্তান নেই, স্বামী মারা গেল, আপনি যে শিশুটিকে দত্তক নিয়েছেন, যে ছেলেকে দত্তক নিয়েছেন আপনার সন্তান, স্বামী মারা গেল, আপনার ছেলে থাকলে 8 ভাগের 1 ভাগ সম্পত্তি পাবেন, ছেলে না থাকলে 4 ভাগের 1 ভাগ। ধরেন দত্তক নিলেন আর স্বামী মারা গেল, আপনি 4 ভাগের 1 ভাগ সম্পত্তি পাবেন, কারণ সন্তান নেই। আইনগতভাবে দত্তক নিলে আপনি পাবেন 8 ভাগের 1 ভাগ। আপনার সাথে অবিচার হবে। আপনার স্বামী যদি কাউকে সম্পদ দিতে চান, এক্ষেত্রে ইসলামে অনুমতি দিয়েছে যে অংশীদার বাদে অন্য কাউকে সম্পদ দিতে চাইলে তাকে সর্বোচ্চ 1/3 দিতে পারেন। দত্তক নেন, নিজের নাম দেবেন না। তারপরে যদি তাকে সম্পত্তির অংশ দিতে চান, 1%, 5%, 10%, সর্বোচ্চ 33% দিতে পারেন। ইসলামে অনুমতি আছে। এখানে অনেক নিয়ম আছে, হিজাব মানতে হবে। যেমন কোনো মেয়েকে দত্তক নিলেন, সে বড় হলে আপনার স্বামীর সামনে হিজাব পালন করবে, এগুলো মানতে হবে। আর বলাটা খুব গুরুত্বপূর্ণ যে তুমি আসলে আমাদের সন্তান নও, তারপরও তোমাকে সন্তানের মতো দেখি। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। আর কোনো প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধরেন কোনো মহিলা বিয়ে করতে আগ্রহী আর সে চাচ্ছে তার স্বামী যেন একই পেশায় হয়। অবশ্য গুণটাকে সবার উপরে রেখেছে। দ্বিতীয় মানদণ্ড হলো একই পেশা, যাতে করে তাদের দাম্পত্য জীবনটা ভালো কাটে। কারণ তারা যদি একই পেশায় নিযুক্ত থাকেন তাহলে তারা একে অন্যকে ভালো করে বুঝতে পারবে। এখন এরকম কোনো মানদণ্ড কি সে ব্যবহার করতে পারে? বোন, আপনি প্রশ্ন করলেন যে যদি কোনো ছেলে বা মেয়ে বিয়ে করতে চায় আর গুণসম্পন্ন জীবনসঙ্গী খোঁজে, তবে তারা চায় জীবনসঙ্গীর পেশাটাও যেন একই হয়, যাতে দাম্পত্য জীবন ভালো কাটে। এটা কি ঠিক আছে? আপনি ডাক্তারের কথা বলতে গিয়েও বলেননি। যদি ডাক্তার হয় তাহলে খুব কঠিন। স্বামী স্ত্রী দুজনে ডাক্তার হলে কঠিন হয়ে যাবে। আপনার ধারণাটা ভুল যে স্বামী স্ত্রীর পেশা এক হলে দাম্পত্য জীবন ভালো কাটে। অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রীর পেশা একই, কিন্তু দাম্পত্য জীবন ভালো কাটে না। এটা একটা ভুল ধারণা, বিশেষ করে ডাক্তারদের ক্ষেত্রে। যদি বলেন স্বামী স্ত্রী দুজনে পেশায় দায়ী, তাহলে মাশাআল্লাহ, কারণ এটা হলো আল্লাহর পথের কাজ। আমি একজন দায়ী বেছে নিয়েছি, নিজেও দায়ী, মাশাআল্লাহ, আমাদের পেশায় এক। তাহলে এটা পেশার উপরে নির্ভর করবে। এরকম কোনো নিয়ম নেই যে পেশা এক হলেই দাম্পত্য জীবন ভালো কাটবে। ধরেন একটা ছেলে ইঞ্জিনিয়ার, স্ত্রী হিসেবে ইঞ্জিনিয়ার চাচ্ছে। এখন একজন গুণবতী মহিলা কিভাবে বাইরে গিয়ে ইঞ্জিনিয়ারিং কাজ করবে? এটা কঠিন। সে তো ফিল্ডে যাবে। তাহলে বুঝতে পারছেন, মাঝে মধ্যে পেশা এক থাকলে সুবিধায় হয়, মাঝে মধ্যে কোনো সুবিধা হয় না, আবার কখনো এটা ক্ষতিকর। তাহলে ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার মেয়েকে বিয়ে করলে মেয়েটা বাইরে কোন চাকরি করবে? তবে কেউ যদি এরকম শর্ত দেয়, যেমন একজন দায়ী বলল আমি দায়ী বিয়ে করতে চাই, ভালো, আলহামদুলিল্লাহ, এখানে গুণও পাচ্ছেন, ভালো, আলহামদুলিল্লাহ। এভাবে গুণ বাদে যদি অন্য মানদণ্ড দেন আর সেটা যদি পেয়ে যান তো খুবই ভালো। তবে
যদি এভাবে কোনো মানদণ্ড দেন যে আমি গুণবান স্বামী চাই, তবে ডাক্তার মানে গুণের চেয়ে ডাক্তারের গুরুত্ব বেশি, মানুষকে দেখানোর জন্য গুণবান স্বামী চাই, কিন্তু ছবি দেখে বাতিল। যখন সৌন্দর্য আপনার মানদণ্ড না, তখন ছবি দেখে বাতিল করে দিচ্ছেন কেন? আমি এমন বেশ কিছু মানুষকে চিনি বলে গুণসম্পন্ন জীবনসঙ্গী চাই, যখন ছবি দেখে আমি দেখা করব না, এর সাথে কথা বলবো না। কেন? আমি বলি আপনার কি বিশেষ কোনো ক্ষমতা আছে? ছবি দেখে চরিত্র বলে দিতে পারেন? জানেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চেহারা দেখে চরিত্র বলে দিতে পারতেন। আপনার কি এ ধরনের কোনো ক্ষমতা আছে নাকি? এখানে আসলে তারা যার সাথে কথা বলছে তাকে বোঝাতে যাচ্ছে যে আমি আপনার মন মতো। যখন তারা গুণসম্পন্ন কাউকে দেখে, আমার গুণবান স্বামী চাই। যখন গুণসম্পন্ন না এমন কারোর সাথে কথা বলে, ও গুণ দিয়ে কি হবে, আমি তো আসলে সৌন্দর্য চাচ্ছি। অথবা কেউ হয়তো ধনী, আমার তো সম্পদ চাই। তাহলে কথা বলবেন মন থেকে, এটা গুরুত্বপূর্ণ। যদি কিছু যোগ করতে পারেন, তবে খেয়াল রাখবেন এই নতুন মানদণ্ডটার কারণে গুণ যেন কমে না যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ।